পোস্ট টাকা দাও কিরে বনসর তুই একটু মোটর গাছের নিচে কি তার এটা তো বালাই মারাইছো ধান বালাই বসে কিছু খুব পরিশ্রম করতেছো দেখতাছি পরিশ্রম তো করতে আছি, এখন পরিশ্রম করলে কি হইব? এই যে সকালে আইছি পান্তা ভাত খায়া, এখন যে খাই তার মুখ সকালে কি তো সাথী রান্ধে নাই? শাশুড়ি রান্নলে কি হইব? বায়ন আছে এদিকে আমার দেয় খাওয়ার লাগে দেয়। এখন তোর বাপে তো অর্থ সম্পদ কোন দিক দিয়ে কম হয়ে যায় নাই, এই যে কামলার মতো কাডস আর তোর চাচার ঘরে ভাই আইন কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তেলেডি মেকায় কি সুন্দর চেহারা হুন্ডাল লইয়া ঘুরে, আর তোর বাপের সম্পদও বেশি, আর তোর চাচা যে এমনি ঠকায় তোরে মারলো, আর এখন তুই তোর চাচা কাছে হিসাব নিকাশ বুঝছেন না কে? কেমনি না তো কিছুদিন পরে তোর চাচা খারিজ টারিজ করে সব ছেলে ঘরে দিয়ে দিব। এখন তো সময় আছে, তুই বুঝস, তুই অনেক সবকিছু বুঝস, এলাকার নেতা মেতা আছে, এলাকার চেয়ারম্যান মেম্বার আছে, এগুলোর কাছে যা পরামর্শ নে। এই যে সারাদিন কুত্তার মতো কাটস, তুই মাইনসারে কাটাবি বেটা, তুই মাইনসারে কাটাবি, এলাকার সবথেকে তো সম্পদ চালিয়ে হলো তোর বাপ, শোনো আর এই জমিন তোর চাচাই তোর মাইরে তোর কাছ থেকে তুই কামলা কাটা। এই দুনিয়াতে বাপ দান নাই, এর কেউ নাই। ঠিক আছে, অনেক আল্লাহর নিয়ে গেছে, তোর কপালে দুঃখ আসিল, অনেক কাম কর, আমার অনেক ক্ষেত্রে দেখতে পাবি আমি যাইগে, তুই এক কাম কর, অনেক বুঝস, তোর চাচার কাছে তোর অর্থ সম্পদ নিয়া তোর মতো তুই আলাদা থাক। এভাবে তুই এভাবে কি জীবন চলে বেটা? এভাবে কি জীবন চলে? ওর তিনটা ছেলে ভার্সিটিতে ভরে, একটা কলেজে ভরে, একটা ভালো একটা বিদ্যালয়ে পড়তেছে, আর তুই কি সরুটাও বইতারস না, সারা জীবন এই কেটকা মারে কাইটতে গেলি। আমি বুদ্ধিটা দিলাম, তুই বুদ্ধিটা কাজে লাগাইলে ভালো, না লাগাইলে আমার কিছু আচ্ছা, আমাকে যদি হেল্প করা লাগে আমি কইস, আমার চাচার ঘরে বাড়িতে মেম্বার জানোই, ওইটা আমি কয়ে রাখবাম না। তোমার খারাপ লাগে, তুমি সরলতা বুকে সাহস আনবা, সাহস না কথা কইবা, ভয় পাইলে তুমি যত ভয় পাবা তোমার চাচার ঘরে ভাইয়ানারা অতই মনে করো যে তারা শক্তি পাইব। বুকে হাত নিয়ে কথা কইবা, তারপরে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমার ভাই মেম্বার আমি কয়ে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি আচ্ছা, কাটতেছি আচ্ছা। দেখে, হ্যাঁ আচ্ছা। বিকালে দেওয়া হইব না।